আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আর দোয়াতে অনেক ভালো আছি। তা তোমরা কে থেকে বলছো একটা ছোট্ট করে কমেন্ট রেখে দিয়ে যাবে, আর কেমন আছো সবাই বলে যাবে। তা সকাল হয়ে গেছে, শুভ সকাল দিয়ে শুরু করলাম। তা আমাদের গ্রামের মানুষরা একটু প্রকৃতির পরিবেশ দেখিয়ে শুরু করছে আমার ঘরের সামনের পুকুরটা থেকে। কিছুই কাজ সারিনি, চলো পানি এসে গেছে, এবার বাসন মাজবো। চলো বাসন কাটা মেজে নিই। আজকে সবারই উঠেছি, কারেন্ট ছিল না তাই। তো চলো বাসন কাটা মেজে ফেলি। পানি সবে এসেছে। বাকুল ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাসন কাটা মাজবো। চলো বাসন কাটা মাজি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। কারেন্ট নেই, চার্জও নেই, চার্জ একদম কমে গেছে। সারা হয়ে গেছে, চলো চা খাবো। চলো বাসন পানি তোলা সব হয়নি এখন, একদিক দিয়ে পানি তুলবো আর একদিক দিয়ে চা খাবো। তো কথা বলতে বলতে সব কাজ সারা হয়ে গেছে। আমি এক হাতে পানি ভরি, এক হাতে মানে এই দুটো হাতেই সব কাজ করে নিই। সাথে সাথে মানে যখন উঠে বসি আর কিছুই করিনি, ওইগুলো করি। তাই এখানে 4টে বিস্কুট এনেছে তোমাদের দুলাভাই, 4 জনের তারে মুড়ি চানাচুর মিশিয়ে চা খাচ্ছে। আমি বিস্কুট খাইনি, তা বিস্কুটটা রেখে দিয়েছি, যদি সাকিবুল পরে কাঁদে ও খাবে, সেই জন্য আমি বিস্কুটটা খাইনি। একটা বাদশার, একটা আমারটা আমি রেখে দিয়েছি, খাইনি। বাদশা খেয়ে নিচ্ছে। তা মুড়ি চানাচুর পাইল করেই বেশ ভালো লাগছে। আর এটা আমাদের তানবীর বাবু এসে গেছে, তাই এখানে খেতে বসেছে, আর ছেলেরা সেখানে খেলছে। তা আমি এখানে রান্নার জোগাড় করছি। সজনা শাক আছে, সব রকম শাক মিলে শাক ভাজা করব। জলা থেকে শাক তুলে এনেছি। আমাদের গ্রামের মানুষরা একটাই ভালো, যে সুবিধা অসুবিধে দৌড়ে গিয়ে 4টি শাক তুলে এনে রান্না করলাম। তাই এই শাকে কোনো মানে কি নেই, সার্ভিস নেই। এই শাকে খেলে কোনো গ্যাস অ্যাসিড কিছু হয় না। আমার খুব ভালো লাগে এই শাক ভাজা একটু হলেই, ওই দিয়ে আমি ভাত খেয়ে ফেলি। তা চলো বেঁচে ফেলি শাকগুলো। তাই রান্না জোগাড় করছি। বাজার পরে আমি এনেছি ঢেঁড়স, আলু, ঢেঁড়স আলু দেবো, এমনি ঢেঁড়স চচ্চড়ি করবো। আর শাক ভাজার জন্য শাকটা আগে দেখিয়েছি, শাকের জন্য এনেছি ওই শুকনো লঙ্কা। শাক ভাজা করব 4-5 রকম শাক। তা শাক ভাজাটা খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমার ছেলেরা খেলছে। তা আমি চলে গেছি আমার ছেলে ফোন করতে, যে সিম কিনবে। ওর তো এখন 18 বছর হয়নি, ওকে এখন সিম দেবে না, মানে হয়েছে, ওকে সিম দেবে কিন্তু ওর ফিঙ্গারপ্রিন্টটা মেলেনি। গোসল ছেড়ে এসে সেই সিমের পোর্ট মারতে গিয়েছিলাম, পোর্ট মারিনি, একটা নতুন সিম কিনে নিয়েছি ছেলের জন্য। তা এখন তো মানে বিয়েবাড়ি থেকে এসে আমাদের অবস্থা খুব একটা ভালো না, অবস্থা খারাপ হয়ে গেছে। তাই জন্য ছেলেটা বললো 200 টাকা এক্ষুনি রিচার্জ মারতে গেলে, তা 1 মাসের জন্য আমি পোর্টটা মারি। আমি পোর্ট মারতে হবে না, একটা সিম কিনে নেয় 150 টাকা দিয়ে। তা 150 টাকা দিয়ে একটা সিম কিনে নিয়েছে। তাই আমার মেয়ে বলছে মা সিম কিনে নি, তো কী করবো, এই জন্য একটা সিম কিনে নিয়েছি। তা আগের মাস থেকে আবার সেই অন্য সিমে মারা হবে। তাই রোদের বেলায় গিয়েছি, কি গরম হচ্ছে, গা হাত যেন মানে পুড়ে যাচ্ছিলো, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তা এসে গোসলটা করে নিয়েছি। তা রান্না করা হয়ে গেছে, শাক ভাজা করেছি, আর ঢেঁড়স শুধু চচ্চড়ি করেছি, আর শাকে আলু দিয়েছি। তা আমি জানি আমার প্রিয় ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। আর এইভাবে সাপোর্ট করে যেও, আমি যেন সাপোর্ট করে নিজের পরিচয়টা নিজের কাছ থেকে, মানে সবার কাছ থেকে নিজের পরিচয়টা নিতে পারি। একটা মেয়ে যখন নিজের পরিচয় একটা সুন্দর পরিচিতি হবে, তখন কিন্তু তার পাশে সবাই থাকবে। যে স্বামী অবহেলা করে সে স্বামী পর্যন্তও থাকবে। তাই আমি চাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তা তোমাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে করো। আর নিজের মানুষদের ধন্যবাদ দেয় না, তোমরা আমার নিজের মানুষ, তোমাদের ধন্যবাদ দেবো না। তোমাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার আপন মানুষ তো। তা ঠিক আছে, ওখানে শ্বেত পাথর বসানো হচ্ছে বলে এত আওয়াজ হচ্ছে। তা আর এগোবো না, এই পর্যন্ত। সেই সন্ধ্যেবেলা একটুখানি আগের বারের গজলের ভিডিও আছে, সেটা মানে করে দিয়ে আমি ছেড়ে দেবো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যেও। তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে
নেকি পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাযিল করেছেন। এই কোরআন আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে।